বন্ধু, যারা মনে মনে ভাবনি যে ঠিক থাকলে মায়ের দোয়া বদুয়া কিছুই লাগে না, তাদেরকে বোঝানোর জন্য বলছি ভাইয়া একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। মহাখালী বাস কাউন্টারে, টিকিট কাউন্টারে আসছি, বাস স্ট্যান্ডে আসছি। বাসে আমি উঠবো, টিকিট নিব, জামালপুর যাব। বাজানো একের অধিকবার সফর করার কারণে অনেক হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভারের সাথে, বাসের মালিকের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। গত সিজনে যেই ড্রাইভারটার পাও ভালো দেখছি, হঠাৎ করে এই সিজনে যাইয়া দেখি এই ড্রাইভারের পাওটা কাটা, ডাইন পায়ের 4/3 ভাগই নাই। কাটা পাও নিয়ে হাতের নিচে ঠেঙ্গা দিয়ে দাঁড়ায় আছে গেটের কাছে, টিকিট চেক করতেছে। টিকিট মাস্টার হই কাছে যাইয়া, শীত মৌসুম ছিল, মাফলার রুমাল সরাইয়া দিয়া কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, ভাই যান, আপনি না ড্রাইভার ছিলেন? আপনি না ড্রাইভিং সিটে বসে ড্রাইভারি করতেন, স্টিয়ারিং ধরতেন, এখন আপনি টিকিট চেক করতেছেন, কারণ কি? আপনার পাও তো আমি গত বছর ভালো দেখে গেছি, আজকে দেখতেছি পাও কাটা। কি কারণে এরকম হলো বলেন না? কোন দিন আপনার দুর্ঘটনা ঘটলো? বাজান রে, আমাকে দেখা মাত্রই লোকটা চিনে ফেলেছে। চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কয়, হুজুর আমি তো আপনারও চিন্না ফলাইছি, হুজুর আপনি ভালো আছেননি? বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লোকটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই পায়ের কথা জিজ্ঞাসা করতেছেন, এইটার শুনে লাভ নাই হুজুর, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি করার ফল কেমন, একটু আমার জানান তো দেখি। বাইরে গোনা করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, হাকিকতান চোখের পানি আসতে চায় না। আরে বন্ধু, কান্নাকাটি সবাই করতে পারে না। আর এই পাগলের সাথে মোনাজাত করলে, কান্নাকাটি করলে ঠকবেন না। এই তো আর কয়েকদিন বাংলাদেশে আছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচা রাখেন, প্রতি বছরের নেই এই বছর প্রথম 1 মার্চে চলে যাব সোনার মদিনায়। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। শাওয়াল মাসের 7-8 তারিখে মদিনা থেকে আসবো। মাত্র 2-3 দিনের জন্য মক্কায় আসি উমরা করার জন্য। বেশিরভাগ রমজান মাস, গোটা রমজান আমার মদিনায় থাকতে হয়। বাজানো কথা দিচ্ছি বন্ধু, মুসাফির হইয়া আমি রমজান মাসে আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজায় সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আবার কাবা ধরেও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমারে ভুলেন না। ইফতারির আগে দোয়া কবুল হয়। ইফতারি করার সময় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? তাই বলছি বাজান, দিনটা নরম করে দেন। আরে বন্ধু, কত রাত্র কত জায়গায় কাটান, আজকে রাত্রের একটু অংশ নবীর প্রেমে দেখেন দান করা যায় কিনা। এবার ড্রাইভার লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই যান, মায়ের সাথে কেমন বেয়াদবি করেছেন? ডাক দিয়ে বলে, হুজুর আপনাকে বলার দ্বারা আমার ফায়দা হবে, আপনাকে আমি এই জন্য ঘটনাটা শোনাবো। দুনিয়াতে যেন কোনোদিন কোনো ছেলে মেয়ে তাদের হায়াতের জিন্দেগিতে তাদের বাপ মার সাথে বেয়াদবি না করে। হুজুর আপনি ওয়াজ মাহফিল এই কথাটা বললে অনেক যুবক হেদায়েত পেয়ে যাইতে পারে। আমি বললাম সেটা পরের কথা, আগে বলেন আপনি কি করছেন একটু বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর বলার আগে আমি একটু শুনতে চাই। আমার আল্লাহ আমারে এই বড় গুনাহ থেকে মাফ দিবনি, এই পাপ থেকে আল্লাহ আমারে মাফ দিবনি। আমি বললাম কি বলছেন বলেন না। লোকটা একটু আড়ালে নিয়া টিকিট চেকের দায়িত্ব আরেকজনকে দিয়া, যেহেতু 10-15-20 মিনিট আরো সময় লাগবে গাড়ি ছাড়তে, আমার বন্ধুগণ এই ফাঁকে অন্য একটা চা স্টোরে নিয়ে গেল আমাকে, নিজে নিরালা বসাইয়া। লোকটা আমার হাত ধরে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর মায়ের সাথে বেয়াদবি করার ফল কেমন বেয়াদবি বলেন না। ডাক দিয়ে কয়, হুজুর আপনি ভালোই জেনেছেন আমি ড্রাইভার ছিলাম, এই রোড দিয়া ঢাকা ময়মনসিংহ রোড দিয়া মাসের পর মাস, বছরের পর বছর আমি গাড়ি চালাইছি। তবে হুজুর আমার ডিউটি টাইম ছিল বেশিরভাগ নাইট ডিউটি। হুজুর এই নাইট ডিউটি করে আমি অর্গমাস লইয়া রাত্র জাগিয়া যখন আমি বাড়িতে গেছি, সকাল তখন 9টা 10টা 8টা 9টা 10টার মতন বাজি। আমার বাড়িটা রাস্তার সাথে হুজুর, হুজুর বাড়িতে ঢোকার আগে
আমার কানে আওয়াজ আসতেছি, আমার মার সাথে আমার বউ ঝগড়া লাগাই দিছে, মাও বাকবিতন্ডায় লিপ্ত, বউ আমারও মায়ের সাথে ঝগড়া করে, মা বকা দেয়, বউ বকা দেয়। এইভাবে যখন ঝগড়াঝাটির আওয়াজ পাই, হুজুর আল্লাহর কসম করে বলি আমার মাথা ঠিক ছিল না। আমি বাড়ির মধ্যে ঢোকার আগে গলার কাশি দিয়া জোর আওয়াজে চিল্লা ডাক দিয়ে বললাম, এ তোরা কি শুরু করছ? এটা কি বস্তির বাড়ি পাইছত নাকি? রাস্তার মানুষ কি বলবে? এই বাড়ির মহিলাদের কোনো মান ইজ্জত নাই। হুজুর জানেননি, আমার এই গলার আওয়াজ পাইয়া আমার মা শর্মিন্দা হইয়া আমার মা ঘরের ভিতরে চলে গেল। মা জননী আর কথা বাড়াইল না, কিন্তু হুজুর আমার গলার আওয়াজ পাইয়া আমার বিবি কেমন জানি অজ্ঞান হয়ে গেল। আমার বিবি সেন্সলেস হইয়া জমিনে লুটে পড়ল। আমার বিবির পড়া অবস্থা দেখা আমার মেয়ে আর ছেলে, ছোট্ট ছোট্ট সন্তান, তারা আমার বিবির জরে দূরে কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো তোমার কি হইল? তুমি দি চোখ খোলো না, মুখ খোলো না। ও মা, তুমি কি আমাদের রাইখা মইরা গেলে নাকি মা? ও হুজুর, এই বউয়ের এই অবস্থা দেখা, ছেলে মেয়ের এই দুরবস্থা দেখা আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। না জানি আমার বেগম মারা যায়, আমার এই বউটা যদি মইরা যায়, এই বৃদ্ধ বয়সে আমার মা আর আমার জেল খাটা লাগবে, আমার মার্ডার কেসের আসামি হওয়া লাগবে। হুজুর আমার হিতাই জ্ঞান ছিল না, আমার মেজাজ চড়া হয়ে গেল। আমি বউর প্রলোভনে পড়িয়া মায়ের কাছে গেলাম খুব ঝাড়ার জন্য। হুজুর আমি উল্টা কোনো কিছুই দেখলাম না, আমি ভালো মন্দ কোনো যাচাই করলাম না। আমার মা দরজার দিকে পৃষ্ঠ দিকে পিটিয়া মা আমার খাটের উপর বইচা রয়েছে, বেড়ার দিকে তাকায় তাকা মায়ের পান বানাইতেছিল, মায়ের পান খাওয়ার অভ্যাস ছিল। হুজুরও দরজা খোলা, মায়ের পৃষ্ঠ দেশ দরজার দিকে দিয়ে বইছে, পান বানাইতেছে। আমি আমার মায়ের ভালো মন্দ কথা জিজ্ঞাসা না করে আমার বউ প্রলোভনে করিয়া মায়ের পিঠ বরাবর একটা লাথি দিয়া কইলাম, কি পাইছ তুই? পরের মেয়েটা যদি মারা যায় এখন কি জবাব দিবি? হুজুর আমি আমার এই ডাইন পাউটা দিয়ে এত দূরে মায়ের লাথি মারছি, আমার মা লাত্তি খাইয়া জমিনে চোখের থেকে পড়ে যায়। এরপর আমার খুব মিটে নাই, রাগ শেষ হয় নাই। আমি আমার মায়ের চুল বাম হাত দিয়ে ধুইরাও মায়ের এমন ভাবে কয়েকটা ঘুরপাক দিলাম, মায়ের এমন ভাবে আঘাত করলাম, বকবাদ্য করলাম। আমার মা যে অবস্থা দেখাইলো তাতে বুঝতে পারলাম লাত্তিটা মনে হয় কোপসায় লাগছে। আমার মার চোখ মুখ আন্ধার হয়ে গেছে। মা জননী কেমন জানি মুখটা কালো করে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া সহ্য না করতে পারে আমি বললাম, আপনার কি বাবা নাই? বলে, হুজুর আমার বাবা আমারে রেখে ছোটবেলায় মারা গেছে। আমি বললাম, ও আপনি এতিম সন্তান, আপনার মা বিধবা? বলে, হ্যাঁ। বলে, আমি আমার এই বিধবা মায়ের এমন ভাবে টর্চার করলাম, আমার মা দুইটা পাও ধরে দইরা, আমার দুইটা পাও ধরে দইরা এলোমেলো চুল লইয়া মায় কান্দার ডাক দিয়ে, বাবা রে এইটা তুই কি করলি? বাবা আমি না তোরে মানুষের বাড়িতে কাজ করে আমি খাইছি, বাবা তোরে আমি লেখাপড়া শিখেছি, তোরে আমি ড্রাইভিং শিখেছি, বাবা আজকে তুই আমার এইভাবে লাথি মারলি। আমার মা আমার পাও ধরে এইভাবে যখন কান্দে, এরপরে মা খালি চিৎকার দিয়া বারবার খালি একই কথা বলে, আল্লাহ এই ছেলের পায়ে লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলা না? হুজুর আমার মা অন্য কোনো বদুয়া দেয় না, মা শুধু বারবার বলে, ও আল্লাহ আমার এই ছেলের পায়ের লাথি খাওয়ার আগে কেন তুমি আমার মরণ দিলে না? হুজুর আমার মা খালি কথাই বলে। এক পর্যায়ে যখন মায়ের চিল্লাচিল্লি শুনিয়া এলাকার মানুষ জড়ো হয়ে গেল, হুজুর আমার ওই বাচ্চা মেয়েটা দৌড়াইসা তার বুয়ার কান্দা দেখা, দাদির কান্না দেখা তার দাদির জ্বরে দৌড়লো, জ্বরে দইরা আমারে কয়েকটা কিলগুছি থাপ্পড় মাইরা ডাক দিয়ে কয়, তুমি কেমন বাবা, তুমি কেমন ছেলে? এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারে নাকি? কেন তুমি আব্বু দাদিরে মারলা? তুমি কি জানো নাকি আম্মুর দোষ? দাদির কোনো দোষ নাই।
মা অযথায় তুমি বাড়িতে না থাকলে এইভাবে মা দাদির সাথে ঝগড়া করে প্রতিদিন। আমার ভাইরা লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার মেয়ের মুখে সাক্ষী পাওয়ার পর তখন কেমন জানি আমার হাত পাও কাঁপা শুরু করে দিল। আমি এটা কি করছি? এইভাবে আমি আমার মায়ের গায়ে লাথি মারলাম। আমার মার কান্না দেখে আমার কন্যা সন্তানটা তার দাদির চেহারা চোখের পানি মুছায় দেয়, আর ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কান্দো না, আব্বু বুঝে নেই, আব্বু না বুঝা তোমারে মারছে, মাফ করে দিও, আব্বুর যেন কোনো বিপদ না হয়। হুজুর জানেননি আমার মা আমার মেয়েটার আমাকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল। ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগায় দিয়া এই যে মা খালি কান্নাকাটি, খালি একটা কথাই বলে, উনি কেন একা কবরে ঘুমায়, আমারে নিয়ে কি কবরে যে শুইতে পারলো না। ওরে আমার দয়ার আল্লাহ, আমার এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? দূর আমার আর সারাদিন কিচ্ছু ভাল লাগলো না। কিসের গোসল, কিসের খাওয়া, কিসের কি কিছুই হলো না। হুজুর সারাদিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যা যখন আবার ঘনিয়ে আসলো, আমার তো আবার নাই ডিউটি শুরু হয়ে যাবে, আমার আবার কিট নিয়ে শেরপুর থেকে ঢাকা জেলা আসতে হবে। হুজুর আমি গাড়ি ঠিক নেওয়ার জন্য যাওয়ার জন্য যখন আমি এদিক ওদিক চাই, আমার বিবি আমার কাপড় আইনা দিল, শার্ট আইনা দিল, আমি শার্টটা গায়ে দিতেছি। আমি তখন আমার বিবিকে ডাক দিয়ে বললাম, আজকে তোমার কারণে আমার গর্ভবতী মায়ের গায়ে আমি লাথি মারছি, তুমি কি করছো মায়েরে? এখন যদি মায়ে মাপ না দেয় আল্লাহ তো মাপ দিবে না। হুজুর আমার বিবি আসলেই তো বিবিও সারাদিন খায় নাই, আমিও সারাদিন খাই নাই। বিবি আমার ডাক দিয়ে কয়, আপনি এত মাথা গরম করছেন কেন? জান আজকে আর কথা বাড়ায়েন না, মায়ের মন ভালো না, মায়ের যেহেতু মনে আঘাত পাইছে, যান আপনি নাইট ডিউটিতে চলে যান, আগামীকালকে সকালে আসার পরে প্রয়োজন বোধে আমি আর আপনি দুইজন মিলে মায়ের পা ঝুলে ধরে বসে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত আর মায়ের পা ছাড়বো না। হুজুর ওইটাই ছিল আমার জীবনের চরম ভুল। আমি না খাইয়া না গোসল কইরা কোন মতন হাত ধুইয়া মুখ ধুইয়া কাপড় পরিয়া যখন আমি রওনা দিতে দিয়ে, হুজুর জানেননি যেই মায়ের মাইরা দম আটকানোর উপক্রম হয়ে গেছিল, ওই মা যখন বুঝতে পারে আমি টিপে যাই, তখন আমার ওই জনম দুঃখিনী মা ঘরের দরজা আটকাইয়া চিল্লা আমার মেয়েটারে ডাক দিয়ে কয়, আকলিমা তোমার আব্বুরে খাওয়া দাওয়া কইরা যাইতে খুব, তোমার আব্বুরে সাবধানে গাড়ি চালাইতে কইও, সারাদিন মনে হয় ঘুমায় নাই, খায় নাই। হুজুর মায়ের এই মাতৃত্বের ভালোবাসার কথা যখন আমার কানে আসলো, হুজুর আমি তখন আরো দুর্বল হয়ে গেল। হুজুর আমার বউ আমারে ধাক্কায় আর মায়ের কাছে যাইতে দিল না। আমি বউর প্রলোভনে পড়িয়া মার কাছে আর গেলাম না, আমি গাড়িতে উঠলাম, ডিউটি শুরু হয়ে গেল। হুজুর আল্লাহর কসম করে বলি, যেই নাই ডিউটি চলাকালীন অবস্থায় জীবনে কোনোদিন আমার মাধ্যমে কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই হঠাৎ করে আমি রাস্তায় আসতেছি ভালোই আসতেছি, কিন্তু কোন দিক থেকে যেন একটা খাবার ভ্যান আসলো, খাবার ভ্যান এসে আমার গাড়ির সাথে মুখোমুখি লাগায় দিল। মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষ হয়ে গেল। এই সংঘর্ষের কবলে পড়িয়া কত মানুষ নিহত আহত হইল, কত মানুষ জানালা ভেঙে জানালা খুলে পালাইল। আমিও বের হব, কিন্তু আমার হাত ফাটে নাই, মাথা কাটে নাই। হুজুর আমি যে নামতে পারি না, আমি নজর করে দেখতেছি যেই পা দিয়ে মায়ের লাথি মারছিলাম, আমার ওই পা ডাইন পা আমার গাড়ির সিটের সাথে আটকায় চাপা খেয়ে রয়েছি। হুজুর আমি তাকায় দেখি আমার পায়ের 4 ভাগের 3 ভাগ গোস্ত মনে হয় নাই, সাদা হাড্ডি দেখা যায়। হুজুর আমার কন্ট্রাক্টর আহত অবস্থায় ডাক দিয়ে কয়, উস্তাদ পাউটা নাড়াচাড়া করেন না, টানাটানি করেন না, মনে হয় শীত আপনার পায়ের গোস্ত কাইটা হাড্ডি বরাবর লেগে আছে, আটকায় গেছি, নিচে রক্তের বন্যা বইতেছে। হুজুর তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমি জ্ঞান হারায় ফেলাই।
উপস্থিত জনগণ আমারে সদর হাসপাতালে ভর্তি করে দেয়। সদর হাসপাতালে কান্না হওয়ার কারণে আবার ঢাকায় ট্রান্সফার করে। হুজুর, ডাক্তার বহু চেষ্টা করতে পাও রাখার জন্য, কিন্তু ডাক্তার মহোদয় তিনি আমার এই ডান পাওটা কাটতে বাধ্য হয়েছে, কেটে ফেলে দিতে বাধ্য হয়েছে। হুজুর, যখন আমার অপারেশন সাকসেস হলো, আমার এই পাওটা যখন কেটে ফেলেই দিল, হুজুর যখন আমাকে বেডে শোয়াইল, আমি 2 দিন পরে খবর যখন সুন্দর করে আমি বেডে আমারে শোয়াই দিল, আমার জ্ঞান ফেরার পর আমি চোখ খুলে নজর করে দেখি, হুজুর আশ্চর্য ঘটনা, আমার ওই বেডের কাছে, কাটা পায়ের কাছে আমার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার ওই বিধবা মা পাগলিনী বেশে চুল ছেড়ে দিয়া আমার কাটা পাটা এরকম 2 হাত দিয়া মন্থন করে, আর হাসপাতালের বেডের উপরে মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ছেড়ে কান্দার বোবার মতন গুনগুনায় কয়, আল্লাহ আমার পোলা বুঝে নাই, না বুঝে আমারে মারছে, আমি তো তোমারে কই নাই আমার পোলার পাও তুমি, আল্লাহ আমার স্বামী নাই, আমার এই পোলাটাই সংসার চালায়, আল্লাহ আল্লাহ এই পোলা যদি মরে যায় আমারে কে মা কইয়া ডাক দিব। হুজুর, আমি এই অবস্থা শোনার পরে নিজেকে নিজে ধরে রাখতে পারি নাই, আমি নিজের বাম হাতটা বাড়াইয়া মায়ের গলার উপরে হাত দিয়া মা কইয়া ডাক দিয়ে খুলাম, মারি আমারে মাফ কইরা দে, আমি বুঝি নাই মা। হুজুর জানেননি আমার মা ডাক শোনার উপর আমারে জড়ায় ধইরা কপাল বরাবর একটা চুমা দিয়া মায়ের বুকের সাথে আমার মাথাটা লাগাইয়া ডাক দি, বাবা রে আমারে আমার কাছে মাপ চাইতে হইব না বাবা, বাবা তুই যে আমারে মা কইয়া ডাক দিছ, বাবা তোর মুখের মা ডাক শোনার পর আমি সব যন্ত্রণা ভুলে গেছি। বাবা আল্লাহর দরবারে শুকরিয়া যে আমার আল্লাহ তোরে বাঁচায় রাখছি, বাবা তুই মরে গেলে কি আমারে মা কইয়া ডাকলি তুই। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, এটা হলো মায়ের মর্যাদার ভালোবাসার মর্যাদা। মা এমন এক সম্পদ, দুনিয়ার সব ছেড়ে দিতে পারে মা, কিন্তু সন্তান ভুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আমি জানি না ওই মা কারো দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নেই। আজকে পারবেননি যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা, এই হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার নামে আমি পাগলের সাথে দোয়া করে যাবেন। দোয়ার আগে যাব না, নিয়ত আছে কার কার? একটু হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমি দেখেছি কত আলেম চোখের পানি ছেড়ে কেঁদেছেন, কত হাজি গাজি কেঁদেছে। আরে বন্ধু, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, সবার দিল নরম হবে না, সবার চোখের পানি পড়বে না। এবার আসেন বাজান ইমাম বুখারীর বাবাকে, এবার মুসাল্লাম বুজুর্গ মহতারাম ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমি স্বপ্নের ব্যাখ্যা তোমায় পরে বলছি, বলবো, আগে বলো